মুখে একদমই রুচি নেই, কোনো কিছুই খেতে ভালো লাগছে না। ঠিক তখনই যদি আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন তাহলে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে টমেটো ভর্তা করেছি। এখানে আমি এজন্য ৪ টা টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এবার আমি এটার মাঝখান দিয়ে ২ টুকরো করে কেটে নিচ্ছি। তো সবগুলো টমেটোই আমি এভাবে কেটে নিব। আর এই ভর্তাটা যেদিন আমার বাসায় করা হয় সেদিন সবাই খুব মজা করে খায়। আমাদের বাসায় সবারই খুব পছন্দ এবং আমারও তো ভীষণ পছন্দের এই ভর্তাটা। আর এটা খুব সহজে কম সময়ের ভিতরে করা যায়। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিব। আপনারা না চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন। তো এবার আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে একে একে মেখে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর। তো সবগুলো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। আর এই রসুনের কোয়াগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি এটাকে একটু ঢেকে সেদ্ধ করে নিব। আর টমেটোগুলোকে মাঝে মাঝে একটু উলটপালট করে দিতে হবে। আর একটু সময় নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তো টমেটোগুলোকে উল্টানোর পর আমি রসুনগুলোকে এপিট ওপিট করে দিব যাতে রসুনগুলো ভাজা হয়ে যায়। আর রসুনগুলো কিন্তু এই টমেটোর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো এখন তো শীতকাল, প্রচুর টমেটো পাওয়া যায় বাজারে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, বিশেষ করে গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আমার মনে হয় এমন কেউ নেই যে এটা পছন্দ করবে না। তো দেখেন টমেটোগুলোকে আমি উলটপালট করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটার উপর থেকে যে স্কিনটা সেটা আমি ফেলে দিব। এবার আমি আর এটাকে না ঢেকে এভাবে আরেকটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। আর আপনারা একটু পোড়া পোড়া করে নিলে এটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর রসুনগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে এটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। আর দিয়ে দিলাম লবণ। এবার আমি এটাকে একটু চটকে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতাটা দেওয়ার পরেও আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমার ভেজে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আমার এটাতে এক্সট্রা কোনো সরিষার তেল আর দেওয়ার দরকার নেই, কারণ আমি যেহেতু টমেটোটা সরিষার তেল দিয়ে এটাকে আমি চুলায় ভেজেছি। তো এবার আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখবেন রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। তো এ পর্যায়ে আপনারা চাইলে লবণ দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ পরিমাণ চিনি। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে চিনিটা দিলে কিন্তু এটা টেস্ট অনেকটা বেড়ে যায়। তো কেমন লাগলো আমার এই ভর্তা রেসিপি? ভালো লাগলে অবশ্যই পেজটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।